আমাদের মধ্যে আমরা যে শ্রদ্ধেয় শিল্পীদের পেয়েছি, কবিকে পেয়েছি, তার লেখা আমাদের সবসময় মুগ্ধ করেছে। আজকে সে কবিতা আমরা আবৃত্তিও করব, কিন্তু এত গণ্যমান্য ব্যক্তিদের এত কাছ থেকে পেয়ে ছেড়ে তো আমরা দিতে পারি না কিছুতেই। তাদেরকে ধরে রাখতে চাই আমাদের মধ্যে আরও কিছুক্ষণ। তারা যে কথাটাই বলবে সেই কথাটুকুনি শিক্ষা, কোনোটাই না শোনার মতন নয়। তাই তাদের কাছে আমার অনুরোধ, তারা যদি একটু সময় আমাদের দেন, একটা কবিতা, কিছু কথা, যেটা ইচ্ছা, আমাদের আজকের সন্ধ্যায় দাঁড়িয়ে তাদের আমাদের বলতে যে কথাটাই ইচ্ছে করবে, যে কবিতাটাই মনে আসবে, সেটুকু যদি আমাদের শুনিয়ে যান, তা আমাদের কাছে পরম প্রাপ্তি হবে। আমি প্রথমেই কবি সব্যসাচী দেব মহাশয়কে অনুরোধ করব, স্যার যদি বসে বলতে চান স্যার আপনি বসেও বলতে পারেন, স্যার দাঁড়িয়েই বলবেন। আমরা আজকে আপ্লুত স্যারকে আমাদের মাঝখানে পেয়ে। ধন্যবাদ স্যার। যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, এই মুহূর্তে মঞ্চে বা সামনে যারা, সকলকেই শারদ শুভেচ্ছা। যদিও এটাও ঠিক যে এখানে এই মঞ্চে একবার যে কথা বলা হয়েছে যে এই মুহূর্তে আমাদের চারপাশের পরিস্থিতি খুব শুভ নয়। আমরা যখন এই মঞ্চে এখন কবিতায় অবগাহন করতে যাব, সেই মুহূর্তেই হয়তো অসংখ্য শিশু আবারও নতুন করে মৃত্যুর মুখে ঢলে পড়ছে ইসরায়েলি বোমার হানায়। এবং এই যুদ্ধ এই মুহূর্তে থামারও কোনো লক্ষণ নেই। প্রবল বলশালী ইসরায়েল প্যালেস্টাইনের সাধারণ মানুষের জীবন তার কাছে কিছুই নয়। তবু এই আবহ কবিতা হয়তো আমাদের কিছুটা শুশ্রূষা দেয়, সান্ত্বনা দেয়। সেই জন্যই হয়তো কবিতার এই আসরে আমরা সবাই এসে জড়ো হই। আবৃত্তি শিল্প কিনা এই প্রসঙ্গটা আজকাল মাঝে মধ্যে উচ্চারিত হচ্ছে। কেউ কেউ আবৃত্তিকে শিল্প বলে স্বীকার করতে রাজি নন। এটা তো ঠিক যে কবিতা এক সময় ছিল শ্রুতি নির্ভরই। যখন মুদ্রাযন্ত্রের আবিষ্কারের অনেক আগে থেকেই কবিতা মানুষের কাছে পৌঁছতো শ্রুতি নির্ভরতার ওপরেই। যদিও মুদ্রাযন্ত্র আবিষ্কারের সঙ্গে সঙ্গে তা এসে গেল আমার পঠন ক্ষমতার, কিন্তু সেই সঙ্গে আরও একটা ব্যাপার ঘটল যে কবিতার শ্রোতা থেকে কবিতার পাঠক হয়ে ওঠার মধ্যে একটা বড় ব্যবধান হয়ে গেল, যে বিপুল সংখ্যক লোক যারা নিরক্ষর তারা কবিতা থেকে বঞ্চিত হলেন। কারণ যারা একমাত্র পড়তে পারবেন তারাই কবিতা শোনার, কবিতা বোঝার অধিকারী, এরকম একটা ভাগ তৈরি হয়ে গেল। সেটা হয়তো এক দিক থেকে অবধারিত ছিল, সেটা করার কিছু নেই। কিন্তু আজকে যারা আবৃত্তি করবেন, তাহলে আগেই যারা কবিতা পড়তেন চণ্ডীমণ্ডপে বসে কথকতার মধ্যে সুর করে, তাদের সঙ্গে আজকের আবৃত্তি শিল্পীর একটা বড় তফাৎ হচ্ছে এই যে আজকের আবৃত্তি শিল্পীকে একটা অন্য ভূমিকায় দাঁড়াতে হচ্ছে। কবি লিখবেন, পাঠক পড়বেন, তার মাঝখানে আবৃত্তি শিল্পী যে জায়গাটা নিতে পারেন সেটা হলো আসলে তিনি নিজেও তো একজন পাঠক, যদিও তার পাঠটা হয়তো এখানে একটু সরব, কিন্তু তিনি শুধু পাঠ করছেন না, সেই সঙ্গে তিনি কবিতার একটা ভাষ্যও তৈরি করছেন। কবির রচনা, তাকে তিনি ভাষ্য তৈরি করছেন বা বলা যায় এক ধরনের অনুবাদক করছেন। সেই অনুবাদটুকু তিনি পাঠকের কাছে পৌঁছে দিচ্ছেন, পাঠক এখানে শ্রোতা, মাঝখানের এই ভূমিকাটা তার। অর্থাৎ কবিকে তিনি কিভাবে বুঝছেন এবং তিনি শ্রোতাকে কিভাবে বোঝাচ্ছেন, এখানেই হলো আবৃত্তি শিল্পীর শিল্পগত দক্ষতার প্রমাণ। ফলে আবৃত্তিও নিঃসন্দেহে একটি শিল্প। কিন্তু তবু যে কেউ কেউ আবৃত্তির শিল্প যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেন, তার একটা কারণ বোধহয় কিছু আবৃত্তিকারী।
এটা আমি বলতে বাধ্য হচ্ছি, অজস্র আবৃত্তির অনুষ্ঠান আমাকে শুনতে হয় যে অনেক সময় বহু আবৃত্তিকারী আবৃত্তি করতে গিয়ে কবিতার দিকে নজর দেন না। তারা নিজেদের কণ্ঠবেদন নিয়ে যতটা মশগুল থাকেন ততটা তারা কবিতার দিকে নজর দেন না, ফলে অনেক অকবিতা তারা পরিবেশন করেন এবং সেই অকবিতা পরিবেশন করে ক্ষতি হয় একটাই, যে শ্রোতা আজকের এই ব্যস্ততার যুগে ততটা কবিতা পাঠ করার সুযোগ পান না, সময় পান না, কিন্তু শোনার সুযোগটুকু করে নিতে পারেন, তার কাছে সেই অকবিতাগুলোই কবিতা হিসেবে পৌঁছয় এবং সেটা তার কবিতা বোধকে আহত না করলেও তার কাছে একটা ভুল ধারণা পৌঁছে দেয়। অর্থাৎ আবৃত্তিকার যদি কবিতার দিকে নজর না দিয়ে সেই কবিতা থেকে, সেই রচনা থেকে তিনি কতখানি তার কণ্ঠ শিল্পকে ব্যক্ত করতে পারবেন, কতটা প্রসারিত করতে পারবেন, কতটা হাততালি কুড়োতে পারবেন সেদিকে নজর দেন, তাহলে সেটা কবিতার পক্ষে মুশকিল। নিঃসন্দেহে এটাই মূল চেহারা নয়। নিঃসন্দেহে কবিতাকে যারা সত্যি সত্যি শিল্প বলে মনে করেন সেরকম অসংখ্য গুণী শিল্পী আছেন। সেরকম গুণী শিল্পী দুজন তো এখানেই বসে আছেন, সুমন্ত্র এবং রোকেয়া। কিন্তু এর বাইরেও যারা রয়েছেন ক্ষতিটা কিন্তু তারা করে দিচ্ছেন, হয়তো না বুঝেই করছেন, কিন্তু তাদের কাছে অনুরোধ করব একটু সচেতন থাকতে। তারা কবিতাই পড়ুন, মঞ্চে দাঁড়িয়ে তারা কবিতা বলুন, অকবিতা নয়। তাহলেই কবিতা হাত ধরে আবৃত্তি সত্যি সত্যি শিল্পের মর্যাদায় পৌঁছতে পারবে। আজকের এই অনুষ্ঠান সফল হোক, সুন্দর হয়ে উঠুক, এই প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। কবির অমূল্য কথার পর আমরা আমাদের কথায় সময় নষ্ট করব না।